হাই ফ্রেন্ডস, আজকে আমি আমার হাতের রেসিপি শেয়ার করব চিংড়ি মালাইকারি। প্রথমে মাছটাকে ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর অর্ধেক নারকেল দুধ তৈরি করে নিয়েছি। কাজু পেস্ট করে নিয়েছি। তারপর আদা রসুন বাটা, গরম মশলা সব রেডি করেছি। মাছটাকে লবণ হলুদ দিয়ে মেখে নেব। হলুদ দেব না, লবণ দিয়ে মেখে নেব। তারপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। তেল দিয়েছি, সরষে তেল। তারপরে মাছটাকে ছাড়ে দিলাম। মাছটাকে ভেজে হলুদ ছাড়াই ভাজবো মাছটাকে। মাছটা এই যে জল ছাড়ছে। ডিপ তেলে ফ্রাই করব না, হালকা তেলেই ফ্রাই করব মাছটা। বেশি কড়া করে ভাজবো না, একটু হালকাই ভাজবো, 1-2 মিনিটের মতো। ভাজা হয়ে গেলে এটা নামিয়ে রাখবো। কি সুন্দর গন্ধ বেরিয়েছে চিংড়ি মাছ থেকে, খুব ভালো গন্ধ বেরিয়েছে। আর মাছটাকে ভাজা হয়ে গেলে তুলে রাখবো। ফোড়নের জন্য রেডি করছি। মাছটা ভাজা হয়ে গেছে, মাছটাকে তুলে নিচ্ছি। কি সুন্দর গন্ধ বেরিয়েছে চিংড়ি মাছ থেকে। মাছটা এরকমই ভাজবা, কমে। মালাইকারির জন্য মাছটা খুব কম ভাজতে হবে, বেশি ভাজলে কড়া হয়ে যাবে। এই যে দেখো, এরকমই ভাজতে হবে হালকা। তারপরে আবার কড়াই বসিয়ে দিলাম, একটু সরষের তেল দিলাম 1 চামচের মতো। গরম হয়ে গেছে। এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা, তারপরে দারচিনি, এলাচ, লং দিয়ে এটাকে একটু ভেজে নেব। তারপর এখানে দিতে হবে তোমার আদা রসুন বাটা 1 চামচ। আদা রসুন বাটাটা একটু ভেজে নিতে হবে, যেন কাঁচা গন্ধটা চলে যায়। রসুনের একটা গন্ধ আছে, সেটা যেন চলে যায়। এটাকে ভালো করে ভাজবো, লাল লাল একটু হবে, গন্ধটা চলে যাবে। তারপরে ওখানে একটু লবণ, লঙ্কা গুঁড়া দিলাম। বেশি ঝাল দিব না, আপনারা আপনাদের স্বাদ মতো ঝাল আর লবণটা দেবেন। এখন দিয়ে দিচ্ছি নারকেল দুধটা। নারকেল দুধটা দেওয়ার সময় গ্যাসটাকে সিম করে দিলাম, না হলে দুধটা ফেটে যেতে পারে, নারকেল দুধ। তারপরে একটু নাড়াতে হবে, ওখানে নাড়াতে থাকতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি কাজু পেস্ট। বেশি কাজু দেওয়া হয়নি, 5-6টার মতো দিয়েছি। ওটাকে আস্তে আস্তে নাড়াতে হবে। কি সুন্দর গন্ধ বেরিয়েছে, অসাধারণ লাগতেছে গন্ধটা। এটা ফুটে গেলে, দুধটা ফুটে গেলে তারপরে ওখানে মাছটা ছাড়ে দেব। এই যে মাছটা ছাড়ে দিলাম। মাছটা ছাড়ে দিয়ে নাড়াচাড়া করতে হবে। মাছটাকে নাড়াচাড়া করে 2 মিনিটের মতো ঢেকে দিব। এখনো ঢেকে দেওয়া হয়নি। এরকম এইভাবে ট্রাই করবেন বাড়িতে। চিংড়ি মালাইকারি অসাধারণ লাগে খেতে। রান্না করে কেমন
লাগবে সেটাই জানাবেন কমেন্ট করে। আর 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। দু মিনিট হয়ে গেছে। এখন এটা একটু নাড়া দেব। অসাধারণ সেন্ট আসতেছে চিংড়ি মালাইকারি থেকে। আর এখন হয়ে গেছে চিংড়ি মালাইকারিটা। এখন একটু গরম মশলা দেব। গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে তারপরে ঘি দেব একটু। গরম মশলা ঘি দিয়ে নামিয়ে দেব। এটা বাড়িতে ট্রাই করবেন। যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আমার রান্না রেডি। এই যে ঘি দিচ্ছি, ঘি দিয়ে নামিয়ে দেব। ঘি দিয়ে নামিয়ে দিব। কত সুন্দর সেন্ট আসছে, দারুণ অসাধারণ হয়েছে। দেখে মনে হয় এটা আবার ভাত রুটি পরোটার সাথে খেতে পারবে। লাস্টে 2টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, নামিয়ে দিলাম। যারা যারা দেখছেন কমেন্ট করে জানাবেন। এই যে ভাতের সাথে এটা খাচ্ছি, আপনারা পরোটার সাথে খেতে পারবেন। আমি এই যে ভাতের সাথেই খাবো। দেখতে তো অসাধারণ হয়েছে, খেতেও ভালোই লাগবে। অসাধারণ হয়েছে খেতে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন।